দেখো তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো কাটলেট, চিড়ের কাটলেট। খুব সুন্দর, সুস্বাদু এবং মুখে লেগে থাকার মতন, ছোট থেকে বড় সবাই চেটে পুটে খাবে এবং ইউনিক টাইপের। তো কিভাবে করছি সেটা দেখো। ঝরঝরে চিড়ে, মানে চিড়েটাকে ধুয়ে নিয়েছি, এক বাটির মতন চিড়ে নিয়েছিলাম। এটাকে ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম। জল ঝরতে দেওয়ার পর একটা জাম বাটির মধ্যে নিয়ে নিয়েছি বা একটা বোলের মধ্যে নিলে, সেখানে আলু সিদ্ধ করেছিলাম। আলু একটা গোটা নিয়ে নিয়েছিলাম, সেটা হাফটা করে কেটে সিদ্ধ করতে দিয়েছিলাম। আলুটা খুবই গরম আছে, মাখতে অসুবিধা হচ্ছিল। তো আলুটা দিলে কি হয় না, সফট খুব সুন্দর হয় এবং খেতে কিন্তু খুব সুন্দর হয়, সফট থাকবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আলুটা অবশ্যই তোমরা দিবে। তো আলুর সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, দেখো ক্যাপসিকাম, একটা গোটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছিলাম সবুজ কালারে, লাল হলুদ যেটা পাবে তোমরা সেটাই দিবে। দুটো পেঁয়াজ দিয়েছিলাম, টমেটো দিয়েছিলাম দুটো, আর বাদামটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। তার মধ্যে ওখানে জিরে গুঁড়োর মশলাটা যেটা দিয়েছিলাম, আমার জিরে এবং লঙ্কা গুঁড়োর যে পেস্টের মশলাটা থাকে সেটা দিয়ে দিয়েছিলাম 1 চামচ। ওইটাকে ভালোটি করে মেখে নিয়েছিলাম আর স্বাদ মতো নুন দিয়ে মেখে রেখেছিলাম। প্লেট চাপা দিয়ে 10-15 মিনিটের মধ্যে রেখে দিয়েছিলাম। এইখানে আমি চাটনিটা বানিয়ে নিচ্ছি আম দিয়ে, কাঁচা পাকা, খুব একটা পাকা নয়, খুব একটা কাঁচা নয়। সেই আমটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এটা ধনেপাতার চাটনি দিয়েও এবং টমেটো সস দিয়ে করলেও কিন্তু ভালো লাগবে। কিন্তু নতুন ইউনিকই আমের চাটনিটা খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। আমের চাটনির মধ্যে মশলা দিচ্ছি দেখো, জিরে এবং লঙ্কার যে পেস্টটা করে রাখি ভাজা মশলা, সেটা দিয়েছি। আর বিট নুন দিয়েছি এখানে প্লেন নুনটা দেবে না, বিট নুন দিলে খেতে কিন্তু খুব টেস্টি হবে। এখানে চিনি অ্যাড করিনি, টক মিষ্টি সবই থাকবে এখানে। আমটা যেহেতু মিষ্টি এবং টক, সেটা দিয়েই থাকবে। 10 মিনিট পরে আমি ঢাকানটা খুলে এটাকে ভালোটি করে মিক্স করে নিয়ে তিল দিয়ে আমি ভালোটি করে টিপে টিপে দিচ্ছি, যাতে না ঝরে পড়ে যায়। ঝরে পড়ে গেলে উপরটা হয়তো লাগালে ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনার চান্স বেশি থাকে, কিন্তু ভিতরের দিকেও আমি চিপে চিপে দিয়েছি, কারণ ভিতরের দিয়ে খেলেও দেবেন তিলটা একটু মুখে পড়লে কি হয় না, ভালো স্বাদটা লাগে। এরকম গোল আকারে আমি শেপ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে 4 চৌকো বা লম্বা আকারে শেপ দিতে পারো, তোমাদের পছন্দ মতন তোমরা শেপ দিয়ে নেবে। এটা ঘরের তিল, ঘরে যেহেতু চাষ হয় সেই চাষের তিল দিয়ে আমি করছি। তোমরা চাইলে দোকানে যে সাদা তিল হয় সেই তিলটা দিয়েই করবে। এটাও সাদা তিল ছিল, ঘরের তৈরি। ঘরের তিলটা একটু মানে কাটসাট করা হয়নি বলে এরকম লাল লাল লাগাচ্ছে, কিন্তু সাদা তিল খেতে খুব সুন্দর হয়। আর দোকানের তিলটা কি হয় না, সাদা ফ্রেশনেস লাগে, ওইটা পালিশ করা হয়। এটা তো পালিশ নেই, ওর জন্যই এরকম কালারটা লাগছে তিলে। তো তোমাদের কাছে ঘরে যদি না তিল থাকে, দোকানে তিলটা দিয়েই করতে পারো। আর তিলটা অবশ্যই দিবে, আর ভিতরে বাদামটা অবশ্যই দিবে, তাহলে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো এইখানে আমি সব কাটলেটগুলো করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, ভালোটি করে চিপে চিপে করে নিচ্ছি এগু থেকে। আর তোমরা মানে কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তো ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে, নতুন নতুন ভিডিও আসবে তোমাদের কাছে, যাতে ভিডিওটা অনায়াসে পৌঁছে যায় তার লেগে। দেখো দেখতে কতটা সুন্দর লেগেছে, তোমাদেরকে দেখালাম প্লেটের মধ্যে। এইটা আমি তেল দিয়ে দিচ্ছি, হালকা তেলে আমি ভাজবো। ভিতরটা সবই মানে, যেহেতু আলুটা সিদ্ধ করা আছে, চিড়েটাও দেখবে বেশিক্ষণ রান্না করতে লাগে না টাইম, সবই সিদ্ধ করাই আছে, বেশিক্ষণ ভাজতে টাইম লাগবে না। তো আমি কম আছে এগুলোকে আমি ভালোটি করে লালচে কালার এসলে আমি তুলে নেব। তো আমি এগুলো দিয়ে দিচ্ছি। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে এবং কমেন্টের মাধ্যমে জানাবেন তোমাদের কাছে কেমন ভিডিওটা লাগলো এবং কতটা তোমরা ভালো উপকার পেয়েছো সেটা অবশ্যই তোমরা জানাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুকের পেজটাকে ফলো করে রাখবে, কেননা এইখানে অনেক ভিডিও দেওয়া হচ্ছে, নতুন নতুন আইটেম বাচ্চাদের স্কুলের টিফিনে এবং হাজব্যান্ডের টিফিনে। এটা দিলেও কিন্তু খুব ভালো, ওদের মানে স্বাস্থ্য হেলদি থাকবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে। এবং বিকেলের চায়ের সঙ্গে খেতে পারেন, সকালের টিফিনে খেতে পারেন, সব সময় এটা খাওয়া যায়। এই মানে চিড়ের কাটলেটটা অতটা মানে আনহেলদি নয়, খুবই হেলদিভাবে করা হয়েছে। যেহেতু বাদাম রয়েছে, প্রোটিনের ঘাটতিও পূরণ হবে। চিড়েটা যেহেতু রয়েছে, হেলদি প্রসেস হচ্ছে, ক্যাপসিকাম সব কিছুই দিয়ে আমি করছি। আর দেখুন এরকম 2 পিঠ শেখার পরে হাত মানে সাইডগুলো না সেকলে কীরকম একটা দেখা যাচ্ছে না, ওই জন্য সাইডগুলো আমি সেকে সেকে নিচ্ছি। একটা করে শেখা হচ্ছে আর একটা করে ওই জায়গাতে আবার বস করে দেওয়া হচ্ছে। কম তেলে জিনিস কত সুন্দর ইউনিক হয় সেটা তোমরা না দেখলে এই ভিডিওটা জানতে পারবে না। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। তো এইটা আমের চাটনিটা দিয়ে মানে কী বলবো, অসাধারণ। আমরা টমেটোর চাটনি খেয়েছি, টমেটোর সস দিয়ে খেয়েছি, ধনেপাতা পুদিনা পাতার চাটনি দিয়ে খেয়েছি, সবই খেয়েছি, কিন্তু এই আমের চাটনিটা খেয়ে দেখবেন ভালো লাগবে। ওকে, এখানেই শেষ করছি ভিডিও।